মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমরা বলি আমরা চারটা প্রধান জায়গায় কাজ করছি। একটা হচ্ছে যে আমাদের একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক 5 বছর ব্যাপী উন্নয়ন এবং সংস্কারের যে একটা কৌশলপত্র বলেন কিংবা কৌশলগত রূপরেখা বলেন, স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে, যেটা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল কিংবা এনএসসির মিটিংয়ে যেটা অনুমোদিত হয়েছে। সেই ফ্রেমওয়ার্কের আলোকে আগামী 5 বছরের পুরো এই উন্নয়ন কর্মকাণ্ডটা হবে। তো সেটা প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইতিমধ্যে এটা সারাংশ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করা হয়েছে এবং খুব শিগগিরই তিনি তারিখ দিলে এটা আশা করি যে এটা এই বিষয়ে আমরা এটা একটা পাবলিক ডকুমেন্টে পরিণত হবে। আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করছি। আপনারা এটা জানেন যে আমাদের মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী এটা বারবার বাজেট বক্তৃতা সহ বিভিন্ন জায়গায় বলেছেন। এই ড্যাশবোর্ডটাও আমাদের প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে এবং ড্যাশবোর্ডটাও খুব শীঘ্রই এইটাকে উদ্বোধন করা হবে এবং সেই ড্যাশবোর্ডের মধ্যে প্রত্যেকটি প্রকল্পের যাতে প্রতিনিয়ত তার অগ্রগতি এবং তার মনিটরিং করা যায় সেটার একটা ব্যবস্থা রাখা হচ্ছে। আমরা আরেকটি কাজ করছি, যেটা একটু আগে আমি বলেছি, যে প্রকল্প বাস্তবায়নের সমস্যাগুলো কি সেটা সমাধানের সুপারিশ এবং তদনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন আনা। একটা বড় সমস্যার জায়গা হচ্ছে পিডি নিয়োগ। সেই পিডি নিয়োগের নীতিমালা তৈরি করা এবং পিডিদের যথাযথ প্রশিক্ষণ এবং সেই প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় ইনস্টিটিউট, কোর্স মডিউল, এই কাজগুলো কিন্তু আমরা ইতিমধ্যে তৈরি করে প্রায় সম্পন্ন করে এনেছি। এটাও খুব শিগগিরই আমরা এটা করব এবং আমরা মনে করি যে 180 দিনের মধ্যেই এই কাজগুলো সম্পন্ন হবে। আরেকটি কাজ আমাদের করতে হচ্ছে, যেটাও অনেক বেশি সময়ের প্রয়োজন হয়েছে, যে আমরা তো একটা এডিপি তৈরি করেছি, কিন্তু যে চলমান প্রকল্প এবং এডিপিতে যে সবুজ পাতার প্রকল্পের যে প্রস্তাবগুলো আসছে, এই সবগুলো প্রকল্পের অনেক সংখ্যা আছে, কিন্তু এই প্রকল্পগুলোর মধ্যে যে একটা প্রথমত ইস্তেহার এবং আমাদের যে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক তার সাথে একে সামঞ্জস্যপূর্ণ করা, প্রকল্পগুলো ওভারল্যাপিং আছে কিনা, প্রকল্পগুলোর স্কোপ এবং এগুলো নিয়ে আমাদের পুনর্বিবেচনা করতে হচ্ছে এবং বিশেষভাবে এই 5 বছর মেয়াদী বর্তমান সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী যে আবার প্রকল্প প্রস্তাব, সেই প্রকল্প প্রস্তাবগুলো এর মধ্যে যুক্ত হবে। এই সব কিছু আসবে রিভাইজড এডিপিতে। ফলে একটা রিভাইজড এডিপি তৈরি করার কাজ, যেটা সাধারণভাবে ডিসেম্বর মাসে শুরু হয় এবং ফেব্রুয়ারি মাসে শেষ হয়, এটা কিছুটা আমরা আগেই শুরু করেছি। যেহেতু সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বাজেটের এবং এডিপি তৈরির কাজ করতে হয়েছে, সেই সময়টা যথেষ্ট সময় ছিল না যে সরকারের সমগ্র যে পরিকল্পনা ইস্তেহারে বর্ণিত আছে সেটাকে প্রকল্পে ট্রান্সলেট করার জন্য যে সময়ের প্রয়োজন, সেই সময়টা আসলে এই বাজেট প্রণয়নকালে কিংবা আমরা এডিপি গ্রহণ করার সময়টা আমরা পাইনি। এই কারণে এই কাজটি চলমান আছে এবং আমরা আশা করি 180 দিনের মধ্যেই এই 4টি বড় কাজ পরিকল্পনা মন্ত্রণালয় সম্পন্ন করতে পারবে এবং এইটার মধ্যে এই যে প্রকল্প বাস্তবায়নের যে সমস্যাগুলি, সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে আছে, সেটা হচ্ছে অটোমেশন ডেভেলপ করা। সেটা পরিকল্পনা মন্ত্রণালয়ের 3টি প্রতিষ্ঠানে, প্ল্যানিং ডিভিশনে এবং আমাদের যে আইএমএডির অধীনে যে পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি আছে এবং আমাদের যে স্ট্যাটিস্টিক্স এবং ইনফরমেটিক্স ডিভিশন আছে, এই 3টাতে প্রকল্প আছে। এর বাইরেও আপনারা জানেন যে এনবিআরএ এবং অডিটর জেনারেল অফিসে অটোমেশনের কর্মকাণ্ড প্রকল্প আছে এবং একই সাথে আইসিটির অধীনে যে ন্যাশনাল আইডি কিংবা ওয়ান সিটিজেন ওয়ান নাম্বারের যে প্রকল্প আছে, তার সাথে বাংলাদেশ ব্যাংকের প্রকল্প আছে। এই সবগুলোকে কীভাবে একটা ইন্টিগ্রেটেড, একটা সমন্বিত এবং অপারেবল, মানে পারস্পরিকভাবে এটা একই সাথে কাজ করতে পারে, এই রকম একটি ব্যবস্থায় পরিণত করা যায়, তার জন্য একটা সময়সীমা ঠিক করা হয়েছে যে এর মধ্যেই এই প্রকল্পগুলোকে সম্পন্ন করে এই অটোমেশনের জায়গায় তৈরি করা। তো এতগুলো কাজকে আসলে মানে অন্ততপক্ষে শুরু করে জায়গায় নিয়ে যাওয়া, গুণগত একটা জায়গায় মানে উন্নীত করা, সেটা আসলে এই 180 দিনের মধ্যে আমরা সম্পন্ন করার টার্গেট নিয়েছি এবং সেই কাজগুলো চলছে এবং প্রায় শেষ পর্যায়ে আছে এবং আমরা খুব শিগগিরই আপনাদেরকে আরও
বিস্তারিতভাবে এই বিষয়ে জানাতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী এবং মাননীয় অর্থ পরিকল্পনা উপদেষ্টা সকলেই ঘনিষ্ঠভাবে এই কাজগুলোর সাথে যুক্ত আছেন এবং তাদের সেই সংযুক্তির মধ্যে দিয়ে আমরা এই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করছি। মাননীয় মন্ত্রী মসজিদ মন্ত্রী বা উপাসনালয়ের সংস্কারের জন্য এবার একটা এটাকে পাস হওয়ার কথা, তো এটা একটা প্রকল্প আছে। এই আমি যে অবকাঠামোর এটা বললাম, অর্থাৎ সামাজিক অবকাঠামোর যে কর্ম প্রকল্পটি, সব মোটামুটি আমার কিছুক্ষণের মধ্যে প্রেস রিলিজটা আপনারা আপনাদের কাছে দিয়ে দেবো, পেয়ে যাবেন। শেষ প্রকল্পটি সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়নের যে প্রকল্পটি, সেটা মূলত আসলে মানে কবরস্থান, শ্মশান, মসজিদ, মন্দির, চার্চ, প্যাগোডা, গুরুদ্বারা, ঈদগাহ ইত্যাদি, অর্থাৎ এই প্রকল্পের মোট অর্থ বরাদ্দ হচ্ছে 1450 কোটি টাকা। এখানে 368 কোটি টাকার বৃদ্ধি আছে। তো সেই সংশোধিত প্রস্তাবটি নেওয়া হয়েছে, কারণ এইগুলোর ক্ষেত্রে নতুন অনেকগুলো, এই প্রকল্পটি এর আগেও একদিকে উঠেছিল এবং আপনারা জানেন যে সরকার দায়িত্ব গ্রহণের পরে বিভিন্ন জায়গা থেকে নতুন করে চাহিদাপত্র এসছে, ডিও লেটার এসছে, যে বিভিন্ন এলাকার মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা এইগুলো কিংবা গুরুদ্বারা, বিভিন্ন স্থানে যা যা ধর্মীয় স্থানগুলো আছে, উপাসনালয় আছে, সেই সব জায়গাগুলোর সংস্কারের জন্য অথবা নির্মাণের জন্য যে চাহিদা আছে সেগুলো সংযোজন করে এই প্রকল্পটিকে আবার ব্যাপকভাবে কাজে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। না, যেটা বলেছি যে খুলনার রূপসার যে পারে যে একটা রাস্তা নির্মাণ নিয়ে দীর্ঘ সূত্রিতা আছে, সেটা নিয়ে তদন্তের বিষয়ে করার কথা বলা হয়েছিল। সেই তদন্ত রিপোর্ট আজকে প্রেরিত হয়েছে। তদন্ত এটা ক্যাবিনেট সেক্রেটারির নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটি তদন্ত করেছেন, তারা তদন্ত রিপোর্ট দিয়েছে, সেটা একদিকে উপস্থাপিত হয়েছে এবং সেই তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী কি আর কোনো শাসন ছিল? আজকের বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর কি আর কোনো নির্দেশনা বা অনুমোদন ছিল? সাধারণভাবে আমি আগেই বলেছি যে প্রত্যেকটি প্রকল্পের ব্যাপারে তার পর্যবেক্ষণ এবং নির্দেশনা ছিল। এটার পাশাপাশি সাধারণ কতগুলো যে বিষয়, এই যে কথাগুলো বললাম, যে প্রকল্প বাস্তবায়ন, দীর্ঘসূত্রিতা, এর দায় দায়িত্ব, এখানে বাজেট যেভাবে নির্ধারিত হচ্ছে, ব্যয়টা যেভাবে নির্ধারিত হয়, রেট শিডিউল, এই সমস্ত প্রশ্ন কিন্তু বারবার প্রসঙ্গ এসছে এবং সেগুলোর বিষয়ে বারবারই একটা সাধারণ নীতিগত সিদ্ধান্তের দিকে যে প্রয়োজনীয়তা সেটা দেখা দিয়েছে এবং সেই অনুযায়ী কীভাবে সেই নীতিগত সিদ্ধান্তগুলো গ্রহণ করা যাবে তার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। কোনোটাতে কমিটি গঠন, কোনোটাতে হচ্ছে তদন্ত, এবং সেইভাবে পরবর্তী সভায় সেই কার্য মানে সিদ্ধান্তগুলো গৃহীত হবে। ধন্যবাদ। ধন্যবাদ। প্রেস রিলিজ আপনাদের গ্রুপে আমি দিয়ে দিয়েছি, মানে সবাই বাকিটা প্রেস রিলিজে পাবেন। প্রেস রিলিজ দিয়েছি, আমরা একটা অন্য আলোচনা করে ওরা কোন গ্রেডের অফিসিয়াল এইটাই